জয়গুরু পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব কোন কোন খাবার খেলে দুঃখ হয়, কষ্ট হয়। জানেন কোন খাবারগুলো খেলে আমাদের দুঃখ কষ্ট হয়? আজ থেকে সেই খাবারগুলো খাওয়া বন্ধ করুন। এই মানুষ কিন্তু না খেলে মরে না, কিন্তু যত বেশি সে খাবে তত বেশি তার আয়ু কিন্তু কমে যায়। তো কোন কোন খাবার খেলে আয়ু বৃদ্ধি হয়, কোন কোন খাবার খেলে দুঃখ হয়, কষ্ট হয়, আজকে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সকলে দেখার চেষ্টা করবেন, আমার অনুরোধ রইল। মৃত্যুঞ্জয়ী মন্ত্র আমরা পাচ্ছি কোথা থেকে? ঠাকুরের কাছ থেকে। আমরা ঠাকুরের কাছ থেকে পাচ্ছি। আর এই এত কষ্ট, এত যন্ত্রণা সব কিন্তু আসে ওই খাবার থেকেই। তাই খাবারটাকে নিজের সহজ পাচ্য করুন, যাতে এই দুঃখ কষ্ট না আসে। বিকৃত জীবনশৈলী যাতে রোগাক্রমতার প্রতিকার লিখছেন ডক্টর স্বপন কুমার বিশ্বাস। সৌভাগ্যক্রমে অস্বাভাবিক জীবনশৈলী ও যেটা থেকে উদ্ভূত প্রাণঘাতী রোগগুলোর মধ্যে যে বিপজ্জনক আতাত সৃষ্টি হয়, তা ব্যক্তিগত জীবনশৈলীর বিজ্ঞানসম্মত পরিবর্তনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই ভেঙে দেওয়া যায়। কারো ক্ষেত্রে জীবনশৈলী যত রোগের প্রাদুর্ভাব দেখা দিলেই সেটা দূর করবার জন্য 5টা মুখ্য ব্যাপারে সচেতন হওয়া ও সেগুলো নিষ্ঠা সহকারে অনুকরণ করে যাওয়া একান্ত বাঞ্ছনীয়। শরীরের ওজন স্বাভাবিক সীমার মধ্যে নিয়ে আসা ও মধ্যে মধ্যে পরিমাপ করে তা ধরে রাখার পরিমিত পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ, সব সময় শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকা, মদ্যপান, ধূমপান ও মাদকদ্রব্য বর্জন। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যক্তির বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। তাই ঠাকুর বললেন খাওয়াটাকে যতটা পারবেন সহজপাচ্য করে তোলা। আর 40 বছরের ঊর্ধ্বে এমন কোনো খাবার খাবেন না যাতে আপনাকে বারবার ডাক্তারের কাছে যেতে হয়। এমন কোনো সমস্যা হলো যে চিকিৎসা না করলে নয়, তখন কিন্তু যেতেই হবে। তাই বলেছেন প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। উল্লিখিত প্রতিষেধক সংক্রান্ত বিষয়গুলি বিশদে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের পথ খুঁজে পাওয়ার সূত্রের আলোক সংবাদ করা এখানে প্রাসঙ্গিক হবে। প্রথমে হচ্ছে খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসটাই কি সেটা বলছি। প্রত্যেক ব্যক্তির পরিমিত পুষ্টিকর সহজপাচ্য আহার্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা উচিত। বয়স ও কর্মাভ্যাস অনুযায়ী নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, যাতে আহার্য বস্তুতে প্রয়োজনীয় 7টা উপাদানই বৈজ্ঞানিক অনুপাতে থাকে, সেদিকে লক্ষ্য রাখা উচিত। তাই 40 বছরের পর থেকে আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে। এবং অনেকে আছেন যে মনে করছেন আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, তো কী করলেন, 2-3 গ্লাস দুধ খেয়ে নিলেন, অতিরিক্ত পরিমাণে ঘি খেয়ে নিলেন, বা ছানা মাখন যাই পারুন সেটা পরিমাণের ঊর্ধ্বে গিয়ে খেলেন। তখন কি হয়, সেখান থেকেই আমাদের শরীর খারাপটা শুরু হয়। সেগুলি হচ্ছে শর্করা, প্রোটিন, স্নেহজাত দ্রব্য বিশেষ, ভিটামিন, অনুধাতব, জল ও যথেষ্ট পরিমাণে। আর খাবারে অতিরিক্ত নুন ও মিষ্টি বর্জনীয়।
যার 1 কাপ দুধের প্রয়োজন সে যদি 10 কাপ দুধ খেয়ে নেয় তখন শরীরে কি হয়, সেটা একটা অস্বস্তির ব্যাপার হয়ে ওঠে। আপনার 1 হাতা ভাত লাগবে, সেখানে যদি আপনি 2-3 হাতা ভাত বেশি নিয়ে খান তাহলে দেখবেন আপনার শরীরের অবস্থাটা তখনই সঙ্গে সঙ্গে কেমন হয়ে যায়, কেমন অস্থির অস্থির লাগবে শরীরে, কোনো শান্তি পাবেন না। তাই যেটুকু প্রয়োজন আমার প্রোটিন শর্করা যেটুকু প্রয়োজন সেইটুকুই খেতে হবে, এর চাইতে বেশি কিন্তু নয়। আর জলটা তো যথেষ্ট পরিমাণে খেতেই হবে। খাবারে অতিরিক্ত নুন মিষ্টি কিন্তু বর্জনীয়। অতিরিক্ত নুন খাওয়া চলবে না, নুন খেলে শরীরে জল ধরে যায়। মিষ্টি খাওয়াও বর্জনীয়। রোজ খাবারের সাথে আস্ত দানা, প্রচুর টাটকা সবজি, কিছু পরিমাণে ফলমূল সেব্য। অতিরিক্ত তেল মশলাযুক্ত চটপটে অপরিশোধিত খাবার যেটাকে বলি আমরা ফাস্ট ফুড, এই ফাস্ট ফুড খাওয়া নিষেধ। যত পারা যায় এড়িয়ে চলা উচিত। রাসায়নিক মিশ্রিত তরল পানীয় শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। নিয়মিত আহারে কোনো উপাদানে ঘাটতি থাকলে একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো রোগ শরীরে স্থায়ীভাবে ঘাঁটি গাড়ার আগেই প্রয়োজনীয় চিকিৎসা করা উচিত। আমরা এই যে তরল পানীয়গুলো খাই যেগুলো রাসায়নিক মিশ্রিত, ভালো লাগছে তাই খাই, কিন্তু এগুলো খেলে শরীরের যে কতটা ক্ষতি করে সেটা হয়তো আমরা বুঝতে পারছি না। পুষ্টির অভাবের মিথ্যা ভয়ে, এই যে এর আগে বললাম, পুষ্টির অভাবের মিথ্যা ভয়ে দুধ, ঘি, দই, মশলাযুক্ত খাদ্য নিয়মিত ভোজন করি। যেটুকু লাগবে তার চাইতে ডবল আমরা পান করি বা আমরা খেয়ে নিই, ভোজন করি। এতে কি হয়, এতে আমাদের শরীরের যে পাকস্থলী, সেই পাকস্থলীর কিন্তু অনেকটাই ক্ষতি হয়। পরে অনেক ক্ষেত্রে জীবনশৈলী যত রোগাক্রান্ত হয়ে শরীর মনে খামোখা কষ্ট সৃষ্টি করে। বাস্তবে দেখা যায় এই অধিক ভোজন শরীরকে ক্লেশের সাথে সাথে চিকিৎসায় গ্যাদার খরচের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় স্তরে অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। পরমদয়াল তাই তো বলেন, অধিক ভোজন যারাই করে দারিদ্রতায় প্রায়ই ধরে। আবার বলেছেন, পেটের জন্য জীবন নয় কো, জীবনের জন্য পেট। তাই জীবন পেটকে জীবন্ত রাখে। তাই পেটের জন্য জীবন নয়। অনেকে বলে না, কাজ করছো খেয়ে যাও, এই খাওয়াটাই কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়ায়। যে কাজ করছো কিসের জন্য, খাবে, তাই তো, তার জন্যই তো কাজ করছো, যত পারো খেয়ে যাও। এই খাওয়াটাই কাল হয়ে দাঁড়ায়। আর এই খাওয়া থেকে কিন্তু আমাদের জীবনটা ধ্বংসের দিকে চলে যায়। তাই জীবন পেটকে জীবন্ত রাখতে হলে খাওয়াটাকে আমাদের কমাতে হবে। ঠাকুর বলছেন, সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম। কেউ যদি সঙ্গীত পারেন তাহলে অবশ্যই সঙ্গীতটা প্রতিদিন চর্চা করবেন, এতে শ্বাসের ব্যায়াম হয়। দেহের ব্যায়াম না চেয়ে এই ব্যায়ামের সহজ ব্যায়াম নাই কিছু ওর কাছে। দেহের ব্যায়ামের চেয়েও এই শ্বাসের ব্যায়ামটা খুবই ভালো। বিকৃত জীবন চলনাকে নির্দিষ্টভাবে শুধরালে এসবের হাত থেকে সহজেই জীবনশৈলী, যেমন অবিকৃত জীবন চলনাকে নির্দিষ্টভাবে শুধরালে এসবের হাত থেকে সহজেই রেহাই পাওয়া যায়। এটা প্রমাণিত যে বিকৃত জীবনশৈলী যেমন অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, পুষ্টিহীন অবৈজ্ঞানিক উপাদানযুক্ত খাবার গ্রহণ, তাই পরিশ্রমের অভাব, ধূমপান, মদ, অন্যান্য ক্ষতিকর মাদক সেবন, আন্তরিক চেষ্টা ইত্যাদি থাকলেই শুধরে নেওয়া ইত্যাদি যদি থাকে তাহলে শুধরে নেওয়া যায়। তাই একযোগে মাত্র 4টি জীবনশৈলী সম্বন্ধীয় স্বাস্থ্যকর শরীরে নির্ধারিত মাত্রায় ওজন, নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম, বিজ্ঞানসম্মত
খাদ্যাভ্যাস এবং মদ্যপান ও মাদক বর্জন ঠিকঠাক ধরে রাখলেই শতকরা ৮০% ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী কষ্টকর প্রাণঘাতী রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে কি কি চারটি হচ্ছে জীবনশৈলী সম্বন্ধীয়। ওজন, নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম, যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, নয়তো নিয়মিত ব্যায়াম চর্চা করতে হবে। বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস এবং মদ্যপান ও মাদক বর্জন ঠিকঠাক ধরে রাখলেই শতকরা ৮০% ক্ষেত্রেই কিন্তু দীর্ঘস্থায়ী কষ্টকর প্রাণঘাতী রোগের হাত থেকে রক্ষা পাবো আমরা। তাই পেটের জন্য খাওয়া নয়, এখানে ঠাকুর কি বলেছেন, পেটের জন্য জীবন নয় গো, জীবনের জন্য পেট। তাই যেটুকু পরিমাণ আমার দরকার সেইটুকু পরিমাণই খাবেন। এর চাইতে বেশি খেয়ে নিজের শরীরকে অস্বস্তির মধ্যে ফেলা, অসুখে ফেলা, সেটা কিন্তু নিজেরই ক্ষতি। তাই যতটা পারবেন সহজপাচ্য খাবার খান, যেটুকু প্রোটিন, যেটুকু শর্করা, যেটুকু ভিটামিন আপনার দরকার সেইটুকুই খান, এর চাইতে বেশি নয়। তাহলে দেখবেন আপনার শরীরটাও সুস্থ থাকবে, আপনার শরীরে একটা এনার্জি আসবে, আর আপনার দুঃখ কষ্ট কিছুই থাকবে না যদি এইভাবে চলতে পারেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।